আমরা কি কোন কাফের মুশরিক নাস্তিকদের গোলামি করে মরতে চাই? আমরা যদি বাঁচতে চাই, বিড়ালের মতো হাজার বছর বাঁচার স্বপ্ন দেখি না, আল্লাহর কোরআন বুকে নিয়ে 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে চাই। কারা কারা দুই হাত উঁচু করে দেখায়? শুধুমাত্র কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে পৃথিবীতে বিচার কার্য ফয়সালা করে তারাই শুধু সোশ্যাল জাস্টিস কায়েম করতে পারে। কোরআন বহির্ভূত যত নেতা, যতই বিচার উপহার দিক না কেন, যতই বিচারক, যতই বিচার দিক না কেন, তাদের প্রত্যেকটি বিচারের মধ্যে ভুলে বড় বিচার আছে, ঠিক কিনা? সুতরাং সেই কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন আমার কিতাবের মধ্যে কোনো ভুল, জোরে বলুন, ভুল নাই। সেই কিতাব থেকে আমি আপনাদের সামনে আলোচনা করছি, কারণ এটা তো কৌতুকের মঞ্চ নয়, এটা হলো তাফসীর কোরআন মাহফিলের ময়দান। জোরে বলুন, ঠিক কিনা? এটা কৌতুক হলে একটা কৌতুকের মঞ্চ হবে আলাদা, সেখানে হাসি, রহস্য, তামাশা, খেল তামাশা, অনেক কিছু নাচাগা, অনেক কিছু হবে, কিন্তু এখানে হবে আল্লাহর কোরআনের কথা। আরো আসতে বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? সুতরাং কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। আমার ভাইরা, নির্ভুল একটি গ্রন্থ আল্লাহ পাক দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল হলো। কাফেররা বলল মুহাম্মদ নিজে বানিয়েছে। এবার আবার জানতে চাচ্ছি, জবাব দেন, কোরআন কি মুহাম্মাদের বানানো না কোরআন কার কিতাব? আরো আসতে বলুন, কার কিতাব? আমার মনে হচ্ছে আপনাদের ভয় লাগতেছে জোরে কথা বলতে। ভয় লাগতেছে? পাশেই তো আমাদের থানা, যদি জোরে কথা বলি তাহলে থানার পাশাবকারী পুলিশ এসে আপনার হাতে হ্যান্ডকাপ লাগাবে। এই ভয় পাচ্ছেন নাকি আপনি? এই ভয় পাচ্ছে? ভয় পাওয়ার তো কোনো সুযোগ নাই। আমার বাবা 13 বছর জেল খাটার পরে ইঞ্জেকশন পুশ করে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং আমি ভয় পাওয়ার জাতি নই, মুসলিম জাতিকে ওর সামনে মাথা নত করার জাতি নয়। এই জন্য কবির সম্রাট আল্লামা ইকবাল বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে यही आसमां नहीं हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा। কবি বলেছেন, এই পৃথিবী 100 বার টেস্ট করেছে মুসলমানদেরকে। মুসলমানরা জীবন দিতে পারে, তবে মুসলমানরা কোন বাতিলের সামনে মাথা নত করা জাতি নয়। আমার খানজাহানের ভাইরা, আমার গিলে তোলার তৌহিদি জনতা, আপনারা জবাব দেন, আমরা কি কোন কাফের মুশরিক নাস্তিকদের গোলামি করে মরতে চাই? আমরা যদি বাঁচতে চাই, বিড়ালের মতো হাজার বছর বাঁচার স্বপ্ন দেখি না, আল্লাহর কোরআন বুকে নিয়ে 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে চাই। কারা কারা দুই হাত উঁচু করে দেখায়? আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। আর একটু আসতে বলুন আমিন। মনে আপনাদের ভয় লাগতেছে, ভয় লাগতেছে? আমার ভাইরা, তাহলে এবার আসুন, আজকের সামাজিক পূজা পার্বণে কোনো বাধা নাই, সিনেমায় কোনো বাধা নাই, ওপেন কনসার্টে কোনো বাধা নাই। আজকের মাহফিলের বাধা দেওয়া হয় কোরআনে কারিমের মাহফিলে, ঠিক কিনা? যারা বাধা দেয়, বাংলাদেশে কোন হিন্দুর সাহস রয়েছে কোরআনের মাহফিল বন্ধ করতে? হিন্দুরা বাধা দিয়েছে? বাধা দেয় কারা? আপনার আমার মতো ভাই ছাগলেরা। কথা বলেন ঠিক কি ঠিক না? এরাই বাধা দেয়, এরাই গরু খায়, এরাই মসজিদে যায়, এরাই যায় নামাজ ঘাড়ে নাই, এরাই হজ করে, যাকাত দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আর ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ
তোমায় বুঝতে হবে এগুলি একটাও মুসলমানের জাত নাই, এগুলো সব মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আসতে বলেন ঠিক কি ঠিক না?